আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত গত দুটি ক্লাসে আমরা হাফিজ প্রিফিক্সের কয়েকটা রুলস শিখেছি, যেখানে আমরা নাউনের অবস্থান, অ্যাডজেক্টিভের অবস্থান, তারপর অ্যাডভার্বের অবস্থান, ভার্বের অবস্থান কোথায় বসবে সেটা আমরা চিহ্নিত করতে পেরেছি। এবং শেষে আমরা শিখছি কিভাবে একটি ওয়ার্ডকে নাউনে পরিবর্তন করতে হয়, কিভাবে অ্যাডজেক্টিভে পরিবর্তন করতে হয়, কিভাবে অ্যাডভার্বে পরিবর্তন করতে হয়, কিভাবে ভার্বে পরিবর্তন করতে হয় সেটা শিখছি। ওই দুইটা ক্লাসের সামারি হচ্ছে যে আমরা তোমার সাফিক্স প্রিফিক্সে এখানে শর্টকাট একটা রুলস আমি নিয়ে আসছি, সেটা হচ্ছে পি এ ডি একটা রুলস, আর একটা হচ্ছে পি ভি সি একটা রুলস, অর্থাৎ পি এ ডি পি ভি সি। এখন পি হচ্ছে প্রিপোজিশন, আমরা জানি প্রিপোজিশন কোনগুলো, যেমন হচ্ছে অন, অ্যাট, টু, উইথ, এই যেগুলো প্রিপোজিশন বলা হয়। আর আর্টিকেল তো চিনি আমরা, ই এন ডি, এটা হচ্ছে আর্টিকেল। ডি হচ্ছে ডিটারমাইনার। ডিটারমাইনার কোনগুলো আমি এখানে ছকে নিয়ে আসছি, ডিটারমাইনার কোনগুলো। ডিটারমাইনার হচ্ছে আমাদের এই যে ডিটারমাইনার হচ্ছে দিস, দ্যাট, দোজ, দেউজ, দিস, দোজ, এগুলো ডিটারমাইনার বলা হয়। আর এগুলো ডেমনস্ট্রেটিভ, আমাদের এগুলো মনে রাখা দরকার নেই, আমাদের এইগুলো শুধু মনে রাখবা যে এগুলো হচ্ছে ডিটারমাইনার। দিস, দ্যাট, দিস, দোজ। যেমন হচ্ছে পসেসিভ, যেগুলো হচ্ছে মাই, ইউর, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইট, এগুলো হচ্ছে কি ডিটারমাইনার। অথবা ফিউ, লিটল, সাম, মাচ, অল, এই যে এগুলো যেগুলো রয়েছে, তো এগুলো হচ্ছে আমাদের কি ডিটারমাইনার। আরো রয়েছে যেটা হচ্ছে যেমন ইজ, এভরি, ওয়ান, টু, এই যে এই ওয়ার্ড গুলো রয়েছে, এই ওয়ার্ড গুলো যদি থাকে তাহলে বুঝে নেবো আমাদের সেটা হচ্ছে কি ডিটারমাইনার। তো এই যে রুলসটা নিয়ে আসছি যে পি এ ডি, অর্থাৎ আমাদের প্রিপোজিশন, আর্টিকেল, ডিটারমাইনার এইদিকে যদি থাকবে এবং এদিকে থাকবে আবার পি ভি সি, অর্থাৎ আমাদের প্রিপোজিশন থাকবে, ভার্ব থাকবে, কনজাংশন থাকতে পারে অথবা কমা থাকতে পারে। কনজাংশন গুলো যেমন এন্ড, অর, বাট, এগুলো হচ্ছে কি কনজাংশন। এই 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 দুইটার মিডলে, অর্থাৎ আমাদের এখানে একটা ওয়ার্ড যে কোনো একটা থাকবে আর এখানে যে কোনো একটা থাকবে, এই যে কোনো একটার মাঝে যদি একটা ওয়ার্ড থাকে, যদি মাত্র একটা, মনে করো এদিকে একটা প্রিপোজিশন আছে, এদিকে একটা ভার্ব আছে, অথবা এদিকে আর্টিকেল আছে, এদিকে প্রিপোজিশন আছে, এই মিডলে যদি একটা ওয়ার্ড থাকে, জাস্ট একটা ওয়ার্ড, যদি একটা ওয়ার্ড থাকে সেটা হচ্ছে আমাদের নাউন। যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের নাউন। আবার এইগুলোর মাঝে যদি দুইটা ওয়ার্ড থাকে, দুইটা ওয়ার্ড দেওয়া আছে, মনে করো আহ, আহ, দুইটা ওয়ার্ড দেওয়া আছে, তাহলে একটা নাউন হবে আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। এখন যেটার মধ্যে আমাদের কি থাকবে, যে ব্র্যাকেট দেওয়া থাকবে, যদি আমাদের প্রথমটার মধ্যে ব্র্যাকেট দেওয়া থাকে তাহলে বুঝবো এটা অ্যাডজেক্টিভ বানাইতে হবে। আর যদি আমাদের দ্বিতীয়টার মধ্যে আমাদের ব্র্যাকেট দেওয়া থাকে তাহলে আমরা বুঝে নিব আমাদের নাউন বানাইতে হবে। তাহলে এই যে এখানে আমাদের পি এ ডি এবং পিভিসি এর মিডলে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে তাহলে আমরা সেটা বুঝে নিব সেটা নাউন। যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, তারপরটা হচ্ছে নাউন, যেটা আমরা নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে জানি। আবার এগুলোর এখানকার একটা, এখানকার যে কোনো একটা, এর মিডলে যদি তিনটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা হচ্ছে অ্যাডভার্ব, তারপরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে নাউন। তিনটা তিনটা ওয়ার্ড থাকবে, তিনটা ওয়ার্ড বুঝে নিব। তাহলে যেটা যাবে, যদি আমাদের এখানে ব্র্যাকেট দেয় তাহলে বুঝে নেবো আমাদের এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব বানাইতে হবে। যদি এখানে ব্র্যাকেট দেয় তাহলে বুঝে নেবো আমাদের এটা অ্যাডজেক্টিভ বানাইতে হবে। যদি এখানে ব্র্যাকেট দেয় তাহলে বুঝে নেবো এটা আমাদের নাউন বানাইতে হবে। এটা হচ্ছে শর্টকাট রুল। মনে করে এমন দিতে পারে যে এখানকার একটা আর্টিকেল দিল, এখানে একটা প্রিপোজিশন দিল, সবচেয়ে বেশি এগুলো ব্যবহার হয়, এখানে একটা আর্টিকেল, একটা এখানে প্রিপোজিশন দেয়। যে এখানে মনে করো একটা ওয়ার্ড দেয় তাহলে বুঝে নেবে সেটা নাউন। দুইটা ওয়ার্ড দেওয়া থাকলে বুঝে নেবে একটা প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরটা হচ্ছে নাউন। যদি তিনটা ওয়ার্ড থাকে তাহলে বুঝে নিব প্রথমটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, পরটা অ্যাডজেক্টিভ, তারপরে একটা হচ্ছে নাউন। আর যেখানে আমার ব্র্যাকেট দেওয়া থাকবে তাহলে বুঝে নিব সেটা আমাদের সেটা হ্যাঁ পাঁচশো কিছু নিয়ে আসতে হবে। তো এটা নিয়ে আসছি পিএডি ও পিভিসি এর মাঝে যে একটি ওয়ার্ড থাকে তাহলে সেটা হচ্ছে নাউন। দুইটা ওয়ার্ড থাকলে একটা অ্যাডজেক্টিভ, প্রথমটা অ্যাডজেক্টিভ, তারপরটা হচ্ছে নাউন। তিনটি ওয়ার্ড যদি থাকে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, প্রথমটা অ্যাডভার্ব, তারপর অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে নাউন। যে এইগুলো আমরা বুঝবো। হ্যাঁ, কখনো ডিটারমিনার থাকতে পারে, যেমন মাই থাকবে একটা, এদিকে মনে করো এখানে মাই মাই আছে, এদিকে মাই আছে, এদিকে একটা মনে করো প্রিপোজিশন টু আছে। এখন এই মাই এবং টুর মিডলে যদি মনে করে একটা ওয়ার্ড থাকে বুঝে নেবেন সেটা নাউন হবে। যদি দুটো ওয়ার্ড থাকে তার প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরটা হচ্ছে নাউন। তিনটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডভার্ব, তারপর অ্যাডজেক্টিভ, তারপর নাউন। এখন যেখানে আমাদের ব্র্যাকেট দেওয়া থাকছে ওইটা আমরা ওই পার্সেন্টেজে নিয়ে আসতে হবে। যদি মনে করো দ্বিতীয় নম্বরে দেওয়া থাকে, মনে করে মাই এবং টু এর মাঝে আমার দুইটা ওয়ার্ড আছে, তাহলে প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরটা হচ্ছে নাউন। এখন মনে করো প্রথমটাতে আমার ব্র্যাকেট দেওয়া আছে, তো প্রথমটা যদি ব্র্যাকেট দেওয়া থাকে তাহলে বুঝে নিব সেটা হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ বানাতে হবে। আর অ্যাডজেক্টিভ কি কি দিয়ে তৈরি করা হয়, অ্যাডজেক্টিভ আমরা প্রথম ক্লাসে দেখছি, যারা দেখো নাই তারা ক্লাসে করে নিবা। তো প্রথম ক্লাসে দেখছি আমরা অ্যাডজেক্টিভ আমরা কি করতে হয়, যেমন অ্যাবল যুক্ত করতে হয়, ফুল যুক্ত করতে হয়, লেস যুক্ত করতে হয়, তারপর হচ্ছে ইএন, ইডি, এগুলো যুক্ত করে আমরা কি করতে পারি, তাহলে আমরা অ্যাডজেক্টিভ বানাইতে পারি। হ্যাঁ, আর মনে করো তিনটা ওয়ার্ড আছে, তিনটা ওয়ার্ডের মধ্যে মনে করো
প্রথমটাতে মনে ব্র্যাকেট ব্র্যাকেট দেওয়া আছে, তাহলে বুঝে নিবো আমাদের কি এটা নাউন হবে। আর যদি নাউন হয়, নাউন কি কি যুক্ত করা হয়, টি আই ও এন যুক্ত করা হয়, ডবল এস আই ও এন যুক্ত করা হয়, এম ই এন টি যুক্ত করা হয়, তারপর হচ্ছে মেন যুক্ত করা হয়, তারপর হচ্ছে এ এন সি যুক্ত করা হয়। তো এই যে ওয়ার্ড গুলো যুক্ত করে আমরা নাউন বানাতে পারবো। তাহলে সহজে আমরা ওই যদি ধরতে পারি এটা নাউন, তাহলে আমরা নাউন যুক্ত করতে হবে, নাউনের ওয়ার্ড গুলো যুক্ত করতে হবে। যদি ধরে নিই এটা আমাদের অ্যাডজেক্টিভ হবে, তাহলে আমরা অ্যাডজেক্টিভের যে ওয়ার্ড গুলো প্রিফিক্স সাফিক্স হিসেবে যে ওয়ার্ড গুলো যুক্ত হয় সেগুলো আমরা যুক্ত করে দিলে অনায়াসে আমরা বাক্য অ্যাড করতে পারবো। তো এটা তো আমাদের প্রথম ক্লাসে এগুলো দেখাইছি যে প্রিফিক্স কখন বসে, যে ওয়ার্ড যে পার্টস স্পিচ বসার কথা, মানে যে যে আমাদের ব্র্যাকেট দিবে, ওই ব্র্যাকেট দিয়ে যে পার্টস স্পিচ বসার কথা সেটা যদি থাকে, সেটা আমাদের কি বসবে, আমাদের যদি থাকে, যদি সেটাই দেওয়া থাকে, মানে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ দরকার, অ্যাডজেক্টিভ দেওয়া আছে, তাহলে আমাদের সেখানে প্রিফিক্স যুক্ত করতে হবে। এগুলো আমরা গত ক্লাসে দেখাইছিলাম, যে গত ক্লাসে যে গত দুইটা ক্লাসে আমরা এগুলো পড়ছি প্রিফিক্স হিসেবে। সবচেয়ে বেশি ব্যবহৃত এই যে যে ওয়ার্ড গুলো আছে, এটা সবচেয়ে বেশি ব্যবহৃত, এটা এটা এই যে এগুলো এগুলো বেশি ব্যবহৃত হয় প্রিফিক্স হিসেবে। এটা আমার বইয়ের তোমার 40 নম্বর পেজে আছে, আমার বইয়ের 40 নম্বর পেজে রয়েছে। তারপর হচ্ছে সাফিক্স হিসেবে কোনগুলো ব্যবহার হয়, এগুলো আমরা গত ক্লাসে শিখছি। যেমন নাউন, অ্যাডজেক্টিভ, ভার্বের অবস্থান। নাউন প্রথমত 4 জায়গায় বসতে পারে, যেন অ্যাডজেক্টিভের পরে নাউন বসতে পারে, আর্টিকেলের পরে নাউন বসতে পারে, প্রিপোজিশনের পরে নাউন বসতে পারে, পসেসিভ প্রোনাউনের পরে আমাদের নাউন বসতে পারে। আগে যেগুলো পড়লাম ওইগুলোই এই রুলসগুলো এখানে আছে। তারপর হচ্ছে সাবজেক্ট হিসেবে আমাদের নাউন বসতে পারে, অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, আর্টিকেলের পরে নাউন বসে। তারপর পসেসিভ অ্যাডজেক্টিভ এন্ড পসেসিভ বললাম না, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো, যেমন মাই, ইওর, হ্যাঁ, আওয়ার, ইওর, হিজ, হার, ইটস, দেয়ার, এই যে এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এরপরেই আমাদের নাউন বসবে। যেমন হচ্ছে আওয়ার আছে, তাহলে এটা নাউন বসবে। যেমন হচ্ছে হিজ আছে, তাহলে এটা নাউন বসবে। হার আছে, তাহলে এটা নাউন বসবে। এই যে এগুলো শর্টকাটে আমরা এই বইয়ে নিয়ে আসছি। আমি গত ক্লাসে, এই দুইটা ক্লাসে আমি এগুলো সলভ করাইছি। অ্যাডজেক্টিভ কোথায় বসে, অ্যাডজেক্টিভ আমাদের নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, আবার অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। আর্টিকেল ও নাউনের মাঝে, অ্যাডজেক্টিভ বসে। বি ভার্ব ও লিঙ্কিং ভার্বের পরে আমাদের অ্যাডজেক্টিভ বসে। তো এগুলো সবগুলো বোঝাইছি, নাউনের পূর্বে, অ্যাডভার্বের পূর্বে, তারপর হচ্ছে অ্যাডভার্ব ও নাউনের মাঝে, তারপর বি ভার্ব কোনগুলো, এমিজার, ওয়াজওয়্যার, যেমন হচ্ছে লিঙ্কিং ভার্ব কোনগুলো, যেমন এখানে লুক, সিম, গ্রো, তারপর বেশি ব্যবহার হয় রিমেইন, তারপর হচ্ছে অ্যাপেয়ার, বিকাম, কিপ, গেট। এই যে এগুলো গেট, এগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়। এই যে এগুলোর পরে একটা ওয়ার্ড থাকলে বুঝে নেবো, তাহলে সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের আমাদের অ্যাডজেক্টিভ। এগুলো আমাদের অ্যাডজেক্টিভ ধরে নিতে হবে, অ্যাডজেক্টিভ। তো এই যে এখানে নিয়ে আসছে অ্যাডভার্ব কোথায় বসে, অ্যাডভার্ব আর্টিকেল ও নাউনের মাঝে যদি দুইটা ওয়ার্ড থাকে, তাহলে এটা একটা অ্যাডভার্ব, তারপর এটা অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ, এইগুলো নিয়ে আসছি। ভার্ব কোথায় বসে, সাবজেক্টের পরে ভার্ব বসে, অক্সিলারি ভার্বের পরে তোমার মেন ভার্বটা বসে। যেমন হচ্ছে আই সাবজেক্ট, এরপরে ভার্ব বসছে, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপরে মেন ভার্ব বসছে। যে এই যে রুলস গুলো আমি গত ক্লাস দিতে করে ফেলেছি, এটা আমার বইয়ের মধ্যে রয়েছে। তারপর কিভাবে আমরা নাউন বানাতে পারি, কিভাবে অ্যাডজেক্টিভ বানাতে পারি, কিভাবে অ্যাডভার্ব বানাতে পারি, কিভাবে ভার্ব বানাতে পারি। যেমন হচ্ছে আমরা নাউন, মানে আমরা তো চিন্তা করতে শিখে গেলাম যে আমাদের এখানে নাউন বসতে পারে। আর্টিকেল বা পি এ ডি শিখে গেছি আমরা, পি এ ডি ও পিভিসি, এর মাঝে যদি একটা ওয়ার্ড থাকে, তাহলে সেটা আমাদের নাউন হবে। যদি দুইটা ওয়ার্ড থাকে, তার প্রথমটা হবে আমাদের অ্যাডজেক্টিভ, তারপরটা আমাদের নাউন হবে। যদি তিনটা ওয়ার্ড থাকে তাহলে আমাদের প্রথমটা আমাদের অ্যাডভার্ব, আর আমাদের এরপরটা আমাদের অ্যাডজেক্টিভ, আর এরপরটা হচ্ছে নাউন। এই যে আমরা ধরতে পারি যে আমাদের এখানে ধরো ব্র্যাকেট দেওয়া থাকলে বুঝে নেবো এটা অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব যুক্ত করতে হবে। এটা ব্র্যাকেট দেওয়া থাকে তাহলে বুঝে নেবো অ্যাডজেক্টিভ, আর এটা ব্র্যাকেট দেওয়া থাকলে বুঝে নেবো এটা হচ্ছে নাউন। তাহলে এইভাবে আমরা এই তিনটা দিয়ে শর্টকাটে আমরা আমরা ধরতে পারবো যে কোনো একটা ওয়ার্ড। আর আমাদের এখানে একটা কথা হচ্ছে কি, যে এই যে এগুলো যদি ধরে নিই যে এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন এগুলো বসবে, তাহলে আমরা কিভাবে আমরা এগুলো যুক্ত করতে পারবো, মানে কিভাবে পরিবর্তন করবো, নাউন বানাবো, কিভাবে অ্যাডজেক্টিভ বানাবো, কিভাবে অ্যাডভার্ব বানাবো, কিভাবে ভার্ব বানাবো। তার মধ্যে এই যেগুলো টি আই অন ডবল এস আই ওয়ান, এ এন সি, এম ই এন টি, এন ই ডবল এস পি আর ও আর আই এস এম, আই এস টি, ডোম, হোড, এগুলো সবচেয়ে বেশি বোর্ড পরীক্ষা আসছে, এগুলো আমি নিয়ে আসছে। এগুলো যুক্ত করলে আমাদের নাউন নাউন তৈরি হয়ে যাবে। তারপর হচ্ছে যেমন যদি অ্যাডজেক্টিভ বানাতে হয়, তাহলে আমাদের এবল, ফুল, লেস, হাউস, অল, আইভি, ইডি, ইএন, ওয়াই যুক্ত করলে সেটা আমাদের অ্যাডজেক্টিভ হয়ে যায়। তারপর হচ্ছে আমাদের সাধারণত অ্যাডভার্ব হিসেবে অ্যাডভার্ব যদি বলে, অ্যালভার্ব যুক্ত করলে আমাদের অ্যাডভার্ব হয়ে যায়। আর যদি আমাদের নাউন যুক্ত করতে হয়, নাউন, যেমন ইএন আই এফ ওয়াই, সরি, যদি ভার্ব যুক্ত করতে হয়, ভার্ব বানাতে হয়, তাহলে আমাদের ইএন আই এফ ওয়াই, আইজেডি, এটি যুক্ত করলে আমাদের সেটা ভার্ব হয়ে যায়। যে এগুলো তোমরা গত ক্লাসে করছি, আমার বইয়ে রয়েছে এগুলা। আর এরপরে ক্লাসগুলোতে তোমাদের এই যে এখানে যেগুলো আছে এগুলো আমি সলভ করাবো তোমাদের। এখানে প্রত্যেকটার ব্যাখ্যা দেওয়া আছে, এগুলো সলভ করবো গত ক্লাসে। তো আজকে
পরবর্তী ক্লাসে তোমাদের এগুলো সলভ করাবো। আজকে এটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ।